হ্যালো ভিউয়ার্স, আপনাদের সাথে আছি প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। সকলকে সুস্বাগতম। আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। আজ যে অত্যাবশ্যকীয় একটা বিষয় নিয়ে আলোচনা করব তা হলো রাগ নিয়ন্ত্রণের কৌশল। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ জানাচ্ছি। রাগ অনেক ক্ষতি করতে পারে একটি ব্যক্তির জীবনে। রাগ হলে এমনকি খুন পর্যন্ত মানুষ হয়ে যায়। রাগ যখন আপনি করেন, এটা অবশ্যই খেয়াল করবেন, প্রথম আগুনটা আপনি শুরু করেন আপনার উপরে। অপরের ক্ষতি আপনি করতে পারেন বা নাই পারেন, নিজের ক্ষতিটা আগে হয়। কাজেই রাগ নিয়ন্ত্রণ করা একটি অতিশয় গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আসুন আমার সঙ্গেই থাকুন। রাগ নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে দুটি কৌশল অবলম্বন করতে হবে। প্রথম হলো আপনার স্বরূপ সম্পর্কে সচেতন হওয়া এবং যার যেটা স্থান সেটাই তাকে রাখা। আপনার স্বরূপ কি? আমাদের স্বরূপ চেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি কে? আপনি হয়তো বলবেন, আমি রাম, আমি রহিম, আমি জন। এটা হলো আপনার নাম। জন্মের পরে আপনাকে পরিচয়ের জন্য একটি নাম দেওয়া হয়, এটা আপনার আসল পরিচয় নয়। আমাদের দেহ, আমাদের চোখ, আমাদের মস্তিষ্ক, কোনটি আপনি, কোনটা আপনার প্রকৃত স্বরূপ? প্রকৃত স্বরূপ বলতে যাহা কখনোই পরিবর্তিত হয় না, যাহা আগে যা ছিল এখনো তাই আছে। খেয়াল করে দেখুন, আমাদের প্রত্যেক কিছুই প্রতিনিয়ত পরিবর্তিত হয়। যেমন মনে করুন মন। মন একটি অতি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সায়েন্সের ভাষায় মন বলতে কিছু নেই। মন হলো মস্তিষ্কের একটা কার্যক্রম, কিন্তু মনকে আমরা কোনো অবস্থাতেই অ্যাভয়েড করতে পারি না। পৃথিবীতে যা কিছুই হয়, একজন মানুষ যা কিছু চিন্তা করে তার মন দিয়েই প্রথম এটা শুরু হয়। কাজেই মন অবশ্যই একটি আছে, কিন্তু কোনটা আপনার প্রকৃত মন, কোনটা অপরিবর্তনীয়? যেটা খারাপ মন সেটা, না যেটা ভালো মন সেটা? মন সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হচ্ছে। কাজেই মন আপনি নন। আমরা যাকে বুদ্ধি বলি, যে বুদ্ধি মনকে পরিচালিত করে, সেটা কি পরিবর্তিত হয়? অবশ্যই হয়। খারাপ বুদ্ধি আসছে, ভালো বুদ্ধি আমাকে ভালো কিছু করতে অনুপ্রাণিত করছে, বুদ্ধিও পরিবর্তিত হয়। আমাদের যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, যাকে আমরা প্রাণবায়ু বলি, তা কি পরিবর্তিত হয়? আপনি দেখবেন, পালস নিবেন, কখনো 70, কখনো 72, কখনো 75। আমাদের এই শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটাও পরিবর্তিত হচ্ছে। আমাদের অঙ্গ প্রত্যঙ্গের প্রতিটা অংশই প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। কাজেই এর কোনোটাই আপনার প্রকৃত স্বরূপ নয়। আপনার প্রকৃত স্বরূপ হলো আপনার চৈতন্য, কনসাসনেস। এটা সর্বদাই অপরিবর্তনীয়। আপনি বাচ্চা অবস্থায় যেই চৈতন্য, বৃদ্ধ বয়স, মাঝ বয়সে একই চৈতন্য। চৈতন্য কখনোই পরিবর্তিত হয় না। সাবকনসাস মাইন্ড কখনোই চেঞ্জ হয় না। সেটাই আপনার আসল স্বরূপ। এই আসল স্বরূপ চেনা সর্বপ্রথম জরুরি। এখন আপনি আসল স্বরূপ চিনতে পারলেন। আর যে আপনার রাগ হয়, এটা হলো আপনার মনের একটা আপ ডাউন। মন যখন খারাপ হচ্ছে তখন আপনার প্রচন্ড রাগ হচ্ছে। মন যখন একটু ভালো হচ্ছে তখন ভাবলেন, না, এটা আমাদের একটা মনের একটা আপ ডাউনের একটা প্রতিক্রিয়া মাত্র।
এটার থেকে যদি নিজেকে দূরে সরাতে পারেন, তবেই আপনি রাগকে কন্ট্রোল করতে পারবেন। মনে করুন একটা লোক আপনাকে খারাপ কিছু কথা বলে ফেললো, বা একটা গালি দিয়ে ফেললো, বা একটা শারীরিক আঘাতেই করলো। যদি আপনি ভাবেন হয়তো এটা তার মনের একটা খারাপ একটা প্রতিক্রিয়া হয়ে গেছে ক্ষণিকের তোরে, কাজেই এটা যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, তাহলেই আপনি এক ব্যাপারে অন্তত শান্তি পাবেন। তার মানে আপনি এটা চৈতন্যগতভাবে যদি না নেন, আপনার চৈতন্য এবং যে লোকটা আপনার সাথে খারাপ ব্যবহার করলো তার চৈতন্য সবই তো একই চৈতন্য। সেই চৈতন্যগত দিক থেকে যদি আপনি দেখেন, তাহলে আপনি রাগটা কন্ট্রোল করতে পারবেন। যদি রাগ কন্ট্রোল করতে না পারেন, হয়তো আপনার এই অতি আপনজন একজন বা অতি নিকট একজন বন্ধু চিরতরে আপনার জীবন থেকে হারিয়ে যাবে। সেটা আপনার বন্ধুর জন্য মঙ্গলজনক না, আপনার জন্য তো নয়। কাজেই অনেক রাগই আমরা কন্ট্রোল করতে পারি। রাগ কন্ট্রোল করার অন্যতম উপায় হলো নিজেকে চেনা। আপনি হলো চৈতন্য, আপনি সাবকনসাস মাইন্ড। এটাই হলো আপনার অধ্যাত্ম, এটাই হলো পরমাত্মা, যা কখনোই পরিবর্তিত হয় না। আর যেগুলা পরিবর্তিত হয় মন, বুদ্ধি, যার দ্বারা আমাদের রাগ আমরা কন্ট্রোল করতে পারি না, সেটা হলো একটা আপনাদের মনের একটা আপ ডাউনের অবস্থা মাত্র, অন্য কিছুই নয়। একটু অন্তত শান্তি পাবেন। দেখুন, বিশ্বে যারা বিখ্যাত লোক হয়েছে, তারা নিজের স্বরূপ চিনতে পেরেছে এবং তারা মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। পৃথিবীর বিখ্যাত ব্যক্তি, আপনার কার্ল মার্কস বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, এদের জীবনে দেখবেন প্রচন্ড কষ্ট আছে এবং তারা নিজের স্বরূপ অনুধাবন করতে পেরেছেন বিধায়ী তারা আজ এত জগৎ বিখ্যাত। গৌতম বুদ্ধ, উনি ছিলেন রাজার ছেলে রাজাই হবে, কিন্তু উনি রাজ্য ছেড়ে সন্ন্যাসী নিলেন মানুষের প্রকৃত স্বরূপ বুঝার জন্য। উনি বললেন দুঃখের একটা কারণ আছে, দুঃখ নিবৃত্তির উপায়ও আছে, এবং এই দুঃখ নিবৃত্তি রাগ কন্ট্রোলের একমাত্র উপায় হলো নিজেকে জানা এবং যার যেটা স্থান সেখানে রাখা। আপনি যদি নিজের উপর অর্থাৎ চৈতন্যের উপর রাগটা আপনি নেন, তাহলেই আপনি কষ্ট পাবেন, তাহলেই আপনার রাগ আরো বেড়ে যাবে। যদি আপনি এটা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে মন, বুদ্ধি, আমার দেহ, সেই সেন্স থেকে নেন, তাহলেই আপনি একমাত্র রাগ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। একটু দেখবেন মানসিক শান্তি পাবেন। নিজের স্বরূপ চেনা এবং যার যেটা জায়গা, মনের জায়গায় মনকে রাখুন, চৈতন্যর জায়গায় চৈতন্যকে রাখুন, তাহলেই একমাত্র রাগ কন্ট্রোল করতে পারবেন এবং ক্রমে ক্রমে আপনি একজন বিখ্যাত ব্যক্তিতে পরিণত হতে পারবেন। আমি মন না, আমি বুদ্ধি না, আমি দেহ না, আমি সকলেই চৈতন্য। পেঁয়াজের খোসা ছাড়াতে যেমন শুধু খোসাই বের হয়, পেঁয়াজ বের হয় না, তেমনি আপনার নিজের উপর যখন আপনি ইনভেস্টিগেশন করবেন, দেখবেন আপনি মন না, আপনি বুদ্ধি না, আপনি দেহ না, কারণ এগুলো প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। আপনি চৈতন্য, পিওর কনসাসনেস, এটাই হলো আপনার আসল পরিচয়। সকলে ভালো থাকুন। আশা রাখি অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।